আবারও বালতি লুকিয়ে রাখার অভিযোগ উঠল সোনারপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের। আপনারা দেখতে পাচ্ছেন যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সোনারপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের। এই সমস্ত বালতি সাধারণ মানুষের বাড়িতে ব্যবহারের জন্যে দেওয়া হবে বলে ঠিক করা হয়েছিল পঞ্চায়েতের তরফ থেকে, কিন্তু অভিযোগ এই সমস্ত বালতি কারোর বাড়িতে পাঠানো হয়নি। এগুলো তৃণমূলের পার্টি অফিসের সামনে একটি বাড়িতে এই বালতিগুলোকে রেখে দেওয়া হয়েছিল। সোনারপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুরের 240, 41 এবং 42 এবং 43 এই 4টি বুথের বালতি এখানে মজুত করে রাখা হয়েছিল। সাধারণ গ্রামবাসীদের অভিযোগ যে তারা ব্যবহারের জন্যে এই ময়লা ফেলার এই বালতি যে সরকারি পরিষেবা থেকে তারা বঞ্চিত হয়েছেন, এবং এটা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে চাপানোত্তর তৈরি হয়েছে। তারা একে অপরকে দোষারোপ করছে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই বালতিগুলো সাধারণ মানুষের পাওয়ার কথা ছিল কিন্তু পায়নি। এখন তারা এই বালতিগুলোকে উদ্ধার করে সোনারপুর থানার পুলিশকে খবর দেয়। সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং বালতিগুলোকে উদ্ধার করে তারা সিজ করেন, এবং সিজ করে সোনারপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে বালতিগুলোকে এখন রাখা হয়েছে। এবং এই বালতিগুলো ভবানীপুরের যে তৃণমূলের পার্টি অফিসের উল্টো দিকে রবীন নস্করের বাড়িতে এই বালতিগুলো এতদিন রাখা ছিল। রবীন নস্করের বাড়ির সদস্যরা আমাদেরকে জানিয়েছেন যে আমরা এই সমস্ত ঘটনার পর আর এই সমস্ত বালতি রাখিনি, এখন আমাদের ঘরে ভাড়া এসছে, তাই জন্যই আমরা বালতিগুলোকে রাস্তায় বার করে দিয়েছি। সোনারপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত করে দেখছে এবং যাতে এলাকায় বিশৃঙ্খলা তৈরি না হয় তার জন্যে ইতিমধ্যেই সেন্ট্রাল ফোর্স এলাকায় রয়েছে এবং পুলিশের সামনেই বালতিগুলোকে কাউন্টিং করা হচ্ছে, এবং কাউন্টিং করে যে কতকগুলো বালতি আছে তা একটি সিজার লিস্ট তৈরি করা হচ্ছে, এবং এই সিজার লিস্ট অনুযায়ী পুলিশ এই বালতিগুলোকে সোনারপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে রাখার ব্যবস্থা করেছে। এক কথায় পঞ্চায়েতের হাতে এই বালতিগুলোকে তুলে দিল। পঞ্চায়েত এবার ডিসিশান নেবে যে এই বালতিগুলো জনগণের উদ্দেশ্যে ঠিক কীভাবে ডিস্ট্রিবিউট হবে। এই নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম সোনারপুর দক্ষিণের বিধায়িকা রূপা গঙ্গোপাধ্যায়ের সাথে। রূপা গঙ্গোপাধ্যায় আমাদেরকে জানালেন যেরকম ঘটনা শুনেছে, তার প্রতিক্রিয়াটা আমরা শুনে নিই। আমি জানি অনেক বালতি উদ্ধার হয়েছে, ত্রিপল কয়েকজনের জায়গায় উদ্ধার হয়েছে, সেখান থেকে তুলে আমি বিডিও অফিসে জমা দিতে বলেছি। তার আগে একটা দুটো টেম্পো বেরিয়ে গেছে। যাদের চুরি করা অভ্যেস তারা সারা জীবনই চুরি করার চেষ্টা করে, এর থেকে কিছু করার নেই। থানা পুলিশকে বলা আছে, তারা যদি ভালোভাবে ধরে তো ধরবে। আমি ভিডিও সাহেবকে সব দিয়ে এসেছি, সমস্ত ছবি পাঠিয়ে দিয়েছি, লোকেশন দিয়ে থানাতে জানানো হয়ে গেছে। এবার সেগুলো থানা তুলবে। এবার এমএলএ ডিপার্টমেন্ট অনুযায়ী কিছু দেওয়া থাকে এমএলএর কাছে, তো সে গোডাউনটাও অনেকটা পাওয়া গেছে আর কি জিনিসপত্র। তো এমএলএ মহাশয় ওনার আর ওই কটা ত্রিপলে আর কি হবে, ওই সামান্য কটা ত্রিপলে কি উনি আর ওনার মন ভরবে? ওসব ফেলে রেখে চলে গেছে সোনারপুরে, আর যা ভালো লাগার জিনিস সব নিয়ে গেছেন। হ্যাঁ, কিন্তু আপনি একদম অন্য পথে হাঁটছেন। তৃণমূলের যারা কাউন্সিলর রয়েছে তাদেরকে একত্রে নিয়ে কাজ করার কিছু বলে। বালতিগুলো আপনাদের বাড়িতেই ছিল? আমাদের বাড়িতেই ছিল। কি বলবেন, এটা কে রাখতে বলেছে? এটা এখানকার দাদারা, তো সুকান্ত দারা সবাই বলেছিল যে ওখানে পার্টি অফিসে রাখার জায়গা। কে সুকান্ত? পঞ্চায়েতের লোক। আচ্ছা।
মানে কোন পার্টি? তৃণমূল পার্টি। তো এদের ওখানে রাখার জায়গা অসুবিধা, তাই আমাদের বাড়িটা এখানে এত জায়গা আছে, ফাঁকা জায়গা, তোমাদের বাড়িতে রাখো। তো রেখেছে কয়েক মাস ধরে, অনেক মাস ধরেই রাখা ছিল, 6 মাস 5-6 মাস হয়েছে। প্রতি মাসেই বলা হতো আমাদের তো এই ঘরটা ভাড়া দিই, তো ভাড়ার লোক আসছে চলে যাচ্ছে, তো বলা হচ্ছে এটা একটু সরিয়ে নাও দাদা। অনেকবার বলা হয়েছে, বলছে সরিয়ে নেবো। তো তাই জন্য ভাবলাম যে আজকে সকালবেলা সবাই মিলে মা আমি ডিসাইড করলাম চলো মা বের করে দাও এগুলো, কাউকে ডেকে আমরা বের করেছি। একটা লোককে টাকা দিয়ে রেখে, কারণ কেউ তো করবে না, কেউ বের করছে না দাদা, অনেকবার বলা হয়েছে বের করছে না। ঠিক আছে চলো এবার বের করে দিলাম, এবার এত সমস্যা হচ্ছে। কি নাম আপনার? আমার নাম সঞ্চারিতা নস্কর, বাড়িতে বৃদ্ধ। হ্যাঁ, কি বিষয়টা কি হয়েছে? অ্যাকচুয়াল আজকে সকালে তখন আনুমানিক 9:30 বাজে, তখন আমি বাড়িতে আছি। এখানকার লোকাল ছেলেরা ফোন করলো যে কিছু বালতি পাওয়া গেছে পার্টি অফিসে অপোজিটে বাড়িতে রাখা ছিল এবং তিনি হয়তো সম্ভবত বাইরে বের করে দিয়েছে। সেই শুনে আমি সঙ্গে সঙ্গে এলাম, এসে এখানে জানতে চাইলাম। বাড়িওয়ালা বললেন যে হ্যাঁ আমার বাড়িতে রাখা ছিল, ওখানে যেহেতু আপনার ডাস্টবিন তৈরি হচ্ছে, ওখানে একটা ডাম্পিং স্টেশন তৈরি হচ্ছে, সেই ডাম্পিং স্টেশনটা তৈরি হয়নি বলে এখন এগুলো এখানে রাখা আছে। তা এগুলো মেম্বারে ডাম্পিং স্টেশন তৈরি হলে তখন দিয়ে দেবে। এই শুনে ওখানকার আমাদের যিনি মেম্বার আছেন, এখানকার পঞ্চায়েত মেম্বার যারা ছিলেন, সুকান্ত মণ্ডল এবং সাগর, ওরা এসেছিলো। ওরাও এসে বললো হ্যাঁ এই কারণে আমরা আটকে রেখেছিলাম। তা আমরা সেই মতো শুনেই আমরা থানাকে কল করলাম, থানাকে ইনফর্ম করলাম এবং পঞ্চায়েত সেক্রেটারিকে ইনফর্ম করলাম। বললো, উনিও তখন একই কথা বললেন যে হ্যাঁ এখন যেহেতু ডাম্পিং স্টেশনটা তৈরি হয়নি বলে আমরা এখন ওটা ডিস্ট্রিবিউট করতে পারিনি, তাই ওনারা নিয়ে গেছেন, ওনারা ওনাদের মতো করে ডিস্ট্রিবিউট করে দেবেন। কিসের বালতি এগুলো? এটা ওই যে ময়লা ফেলার ফেলার বালতি, ময়লা ফেলার বালতি। এগুলো কি গ্রামের লোকের পাওয়া? গ্রামের লোকের প্রত্যেকের পাওয়া ডবল। সেটা কি গ্রামের লোক পেয়েছিল? না, গ্রামের কোনো ব্যক্তি পাননি। গ্রামের লোক পায়নি, অথচ এখানে স্ট্যাক করে রাখা ছিল। এই অপোজিটে বাড়ি, বাড়িতে রাখা ছিল পার্টি অফিসের উল্টো দিকে। আমরা যখন আসি তখন বাড়িটা কার? বাড়িটা বাড়িটাই পাশাপাশি আত্মীয় স্বজন। আমরা যখন বাড়িতে আসি তারাই বলছিল যে আমরা 5-6 দিন ধরে ফোন করছি, নাম কি সেটা তারা আসেনি, তারা নিচ্ছে না, আমরা তাই রাস্তায় ফেলে দিয়েছে। কিন্তু আজ দেখছি জনসাধারণের জিনিস উনি রাস্তায় ফেলে দিয়েছে। কিন্তু আপনি একটু দাও। বলছি, বাড়িটা কার? বাড়িটা হচ্ছে রবি নস্কর। তোমার নাম কি? আমার নাম অপু মণ্ডল, আমি সোনারপুর দক্ষিণ 4 নম্বর মণ্ডলের জিএস। হ্যাঁ, কি হয়েছে কি? বিষয়টা হচ্ছে আমাদের সোনারপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে একটা ডাম্পিং স্টেশন তৈরি হচ্ছে। তো ডাম্পিং স্টেশন তৈরি হওয়ার কারণে পঞ্চায়েত থেকে কিছু বালতি দেওয়া হয়েছে, বলা হয়েছে যে ডাম্পিং স্টেশন যখন তৈরি হয়ে যাবে বাড়ি বাড়ি গিয়ে বালতিগুলো ডিস্ট্রিবিউট করে, ময়লার গাড়িও এসে গেছে এবং তারপরে সেখানে ওই বর্জ্য পদার্থগুলো ময়লা আবর্জনা ফেলা দু রকম বালতি আছে, সেটা যাতে করে ওই ময়লার গাড়িতে ফেলবে, এখান থেকে ডাম্পিং স্টেশন পর্যন্ত চলে যাবে। কিন্তু ডাম্পিং স্টেশনটা এখনও রেডি হয়নি, না হওয়ার কারণে ময়লার গাড়িটাও পড়ে আছে এখানে, আর বালতিগুলোও এখানে রয়েছে, বালতিগুলো ডিস্ট্রিবিউট হয়নি। এই কারণেই ওই ডাম্পিং স্টেশনটা রেডি হয়নি এবং সমস্ত বালতি এখানে অক্ষত অবস্থায় একজনের বাড়িতেই রাখা, মানে পার্টি অফিসে জায়গা কম বলে ঠিক উল্টো পারে একটা বাড়িয়া ঘর আছে, একজনের ভাড়া ঘর, সেখানে বালতিগুলো রাখা আছে পার্টি অফিসের ঠিক উল্টো পারে। পার্টি অফিসে থাকলে ওখানে তো আজকে কি হয়েছে? এবার সেই বালতিগুলো ওখানে আছে, ওই বালতিগুলো যার বাড়িতে আছে সে বাইরে বের করে দিয়েছে। তারপরেই এই ধরনের কথাবার্তা হচ্ছে যে বালতিগুলো এখানে কেন, বালতিগুলো এখানে থাকবে না কোথায় থাকবে, বালতিগুলো তো মানুষের বাড়ি দেওয়া হবে বলে বালতিগুলো এনে রাখা হয়েছে। এলাকার মানুষের একটা অভিযোগ করছে যে বালতিগুলো এতদিন এলাকার মানুষ নয়, নির্দিষ্ট কয়েকজন বলেছে, বলুক, ওটাতে অসুবিধা নেই। আমরা সেই বালতিগুলো বের করে দেওয়া হয়েছে এবং সেখানে পঞ্চায়েতের লোকজনকেও খবর দেওয়া হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে, দেখে নিক বালতি কোথায় আছে এবং বালতি যদি মনে হয় সিকিওর জায়গায় পঞ্চায়েত অফিস হোক যেখানে হোক রাখার ব্যবস্থা করুক, অসুবিধা নেই। কি নাম আপনার? আমার নাম সুকান্ত মণ্ডল, এখানে 4 জন মেম্বার, সুকান্ত মণ্ডল, পার্থ মণ্ডল, রাজু, দীপায়ন মণ্ডল, সাগর এবং বুলা চৌধুরী। আপনার কি নাম? আমার নাম সুকান্ত। কি আপনি কোন পার্টি? কোন পার্টির মানে? মানে কোন পার্টির সদস্য? পঞ্চায়েতের সদস্য তৃণমূল কংগ্রেসের। হ্যাঁ, কি অভিযোগ কি? অভিযোগ, আমরা যখন খবর পেয়ে আসি বাড়িতে লোড করা ছিল, তারা দীর্ঘদিন যখন ফোন করলাম জিজ্ঞেস করলাম, বলছে আমরা এনাদেরকে বলেছি, তারা কি করেছে 4 দিন ধরে আসছে না, তাই জন্য ওনারা রাস্তায় জনসাধারণের জিনিস রাস্তায় ফেলে দিয়েছে। ফেলে দেওয়াতে এখন দেখা যাচ্ছে 2-4টে করে যে যার মতন জনসাধারণের জিনিস
নিয়ে চলে যাচ্ছে। কি এগুলো কি পারপাসে? এইটা হচ্ছে ময়লা ফেলার যে বালতিগুলো যখন সাধারণ মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়ার কথা ছিল, প্রায় 6 থেকে 7-8 মাস আগে এসছে, সেই জিনিসগুলো এখনও দেওয়া হয়নি, সেইগুলো পড়ে আছে। সেইগুলো রাস্তায় যার বাড়ি না, গ্রামের লোক কেউ বালতি পায়নি, উল্টে বালতিগুলো যার বাড়িতে ছিল সে এখন বিরক্ত হয়ে বাইরে ফেলে দিয়েছে। আর কোনো মানুষ আসছে যে যার মতন 2-4টে হাতে হাতে করে নিয়ে যাচ্ছে। নিয়েছে। আপনার কি নাম? দিভাস দাস। আমরা লোকাল? না, আমরা এখানে লোকাল, বা আমরা বিজেপির এখানে কর্মীরা আমরা। এই বালতিগুলো পেয়েছিলেন আপনি? হ্যাঁ, বালতি তো দেওয়ার তো কোনো পজিশন তো পাই না, তো এখন তো কাজ তো কোনো শুরু হয়নি, তাই বালতিগুলো দেবে কি করে? আমাদের এখানে 4000 লোক, ঠিক আছে, যদি 500টা বালতি আসে তাহলে কার বালতি কার দেবে? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ওখানে যেখানে মানে মালগুলো ফেলার কথা ছিল সেখানে এখনো ঠিকঠাক হয়নি, এখনো চালু হয়নি, তাহলে এই মালগুলো কোথায় গিয়ে পড়বে? 2 নম্বর কথা। 3 নম্বর কথা, কাজটা গাড়িটা 1-2 বছর মানে ওখানে পড়ে আছে, সেই বালতি ওই গাড়ি পড়ে পড়ে নষ্ট হচ্ছে। তাহলে সেই জায়গাটা যদি ক্লিয়ার হয় তাহলে মালগুলো যাবে কোথায় ফেলবে? বালতিগুলো কি জন্য আনা? হ্যাঁ, মাল ফেলার জন্য, এই ময়লা ফেলার জন্য। সেগুলো বাড়িতে দেওয়া? হ্যাঁ, দেওয়া হবে বলে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কতদিন রয়েছে বালতিগুলো এখানে? কতদিন? 1 বছর প্রায়। হ্যাঁ, 6 মাস। আমি আপনার কি নাম? হ্যাঁ, আমার মনু হালদার। কি আপনি এখানকার এখানকার বাসিন্দার? আবার কি সাধারণ মানুষ, এখানে সাধারণ মানুষ, বাসিন্দার আমি।